খানাকুলের খবরে নজর রাখতে হবে, কারণ তৃণমূলের অঞ্চল সভাপতি রাতে যখন বাড়ি ফিরছিলেন তাকে নাকি বেধড়ক মারধর করা হয়েছে। কারা মারধর করেছে বলা হচ্ছে যে তাদের রাজনৈতিক পরিচয় তারা বিজেপি। কিল, চর, ঘুষি, লাঠি, বাঁশ দিয়ে মারা হয়েছে অভিযোগ করা হচ্ছে। শুভদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। শুভদীপ, বিস্তারিত জানতে চাইবো। একেবারেই দেখো, খানাকুলের মারোখানা যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের সহ সভাপতি তৃণমূলের তিনি গতকাল রাতে বাজার করে বাড়ি ফিরছিলেন এবং তার যেটা তৃণমূলের যেটা অভিযোগ, সেই সময় বিজেপির কিছু লোকজন তার মদ্যপ অবস্থায় তাকে বেধড়ক মারধর করে। কিল, চর, ঘুষির পাশাপাশি লাঠি দিয়েও মারধর করা হয় এবং তাকে উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হয়, তারপর আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও বিজেপির যেটা অভিযোগ, ওই তৃণমূল নেতা নাকি স্থানীয় কয়েকজন স্কুল ছাত্রীর শ্লীলতাহানি করেছিলেন, তাই জনরোষের কারণে এই মারধর হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে খানাকুলে কিন্তু রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে, কারণ প্রাক্তন ব্লক সভাপতি যে তৃণমূলে ছিলেন তার অনুগামী ছিলেন এই যে আক্রান্ত তৃণমূল নেতা বরুণ মণ্ডল। তাই প্রাক্তন ব্লক সভাপতি অভিযোগ তুলেছেন খানাকুলের বিজেপি বিধায়কের মদতেই নাকি এই হামলার ঘটনা হয়েছে। আর এ নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা অব্যাহত। পুলিশ দুটি ঘটনার তদন্ত শুরু করেছে, দুপক্ষই এ নিয়ে কিন্তু থানায় অভিযোগ দায়ের করেছে। তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার এখনো পর্যন্ত করতে পারেনি। অতনুদা, ধন্যবাদ। বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার পথে ওরা ঘিরে আমাকে ওখানে মারধর করেছে। আর কটা ছেলেকে আমি চিনতে পারিনি। এমএলএকে ফোন করে, এমএলএকে ফোন করেছে, তখন আমাকে খুব মারছিল, ফট দিয়ে জমিতে মেরে ওখানে ফেলে দিয়েছিল। কিন্তু ওখানে মহিলারা বলছে আপনি তাদের সাথে দুর্ব্যবহার করেছেন বলে মহিলারা মেরেছে। মহিলারা কেউ আমার গায়ে হাত দেয়নি। তারপরে মহিলার দিকে বলছে তোরা সব এই সব কথাগুলো বলবি, আমি যে সব কথাগুলো বলছি ওরা ওই কথাগুলো সব শিখিয়ে দিয়েছে ওই মহিলাকে। ওখানকার যে বিজেপি প্রধান তার স্বামীর নেতৃত্বে এবং এই খানাকুলের উন্মাদ বিধায়ক আছে, তার নিজের স্বার্থ কায়েম করার জন্য এবং একটা গুন্ডারাজ কায়েম করার জন্য খানাকুলকে অশান্ত করছে। আগামী দিনে খানাকুলের মানুষ এর উত্তর দেবে এবং আমরা সংগঠিত আছি, আমরা এর জবাব দেবো, ইটের জবাব পাথর দিয়ে দেবো। খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলে হানুয়া বাজারে কিছু স্কুল পড়ুয়া মেয়েরা এসেছিল তাদের জন্মদিন সেলিব্রেশন করার জন্য। সেই সময় ফাঁকা মাঠের ধারে মদ্যপ অবস্থায় তৃণমূল নেতা বরুণ মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু হারমাদ ওখানে জড়ো হয়েছিল। তারা ওই স্কুল পড়ুয়া মহিলাগুলোর ওপর অত্যাচার করেছে। এই জিনিস হতে পারে না, আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা ব্যাপক আকারে আমরা আন্দোলন নামবো।